হয়ে গেছে ম্যাডাম। আরে এখন আবার কে ফোন দিল? আরে এ তো আমার মেয়ে প্রিয়া। হ্যালো বাবা। আরে মা প্রিয়া, তোর এ কি অবস্থা? একবারে সারা মুখে চুল উঠে গেছে। বাবা আর বলো না, আমি না একটা ক্রিম মাখছিলাম, আর ক্রিম মাখার পর থেকে না আমার এই অবস্থা বাবা। আরে মা, এটা তোর কি অবস্থা হয়েছে? তোর যে অবস্থা, পাগলির মতো অবস্থা, এরকম থাকলে তোর সারা জীবনে বিয়েই হবে না। হ্যাঁ বাবা, তুমি তো ঠিক কথাই বলছো, কি আর করবো বলো। যাই হোক, আমি না একটা সেলুনে আসছি। এই সেলুনে একটা ভাইয়া আছে, ভাইয়াটা বলছে আমাকে মুখে একটা মেডিসিন মেখে দিয়ে এই দাড়িগুলো শেভ করে দিবে, তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব। হ্যাঁ মা, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু তুই যেটাই করিস কিন্তু তোর এই মুখে এই সব থাকা যাবে না। বিনিময়ে যা কিছু হোক আমি দেবো, কিন্তু এইগুলো তোর পরিস্থিতি থাকা যাবে না মা, খুব খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা বলতেছো তাই করব। তবে একটা সমস্যা বাবা, এই দাড়িগুলো তো আমার উঠে গেছে, আমার তো এগুলো আগে ছিল না বুঝছো। তো এই ভাইয়াটা বলতেছি এগুলো পরিষ্কার করতে অনেক টাকা খরচ হবে, প্রায় 10,000 টাকার মতো লাগবে। তুমি এক কাজ করো, তুমি এই ভাইয়াটার সাথে একটু কথা বলো, তারপর দেখো কি করা যায়। নিন। হ্যাঁ বাবা ঠিক আছে, কিন্তু এই যে 10,000 টাকা চাচ্ছ না, এটা অনেক বেশি হয়ে গেল না? একটু কম টম করা যায় না? না না আঙ্কেল, আমি 10,000-এর একটা টাকাও কম করতে পারবো না। এমনিতেই মেয়ে মানুষ, তার উপরে মুখ ভর্তি চুল উঠে গেছে, এটা তো অনেক মেডিসিন দিতে হবে, তারপরে আমার অনেক পরিশ্রম হবে। আঙ্কেল, আমি 1 টাকা কম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যা খুশি করো, কিন্তু টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আমার মেয়ের মুখে এইগুলো যেন একটাও না থাকে, একদম ফ্রেশ করে দিবা বাবা, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনার মেয়ের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা, তাহলে শুনলি তো তুমি সবকিছু। তাহলে তুমি এক কাজ করো, টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তাহলে আমি তাড়াতাড়ি পরিষ্কার হতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। বাবা রাখি তাহলে। আরে ম্যাডাম, আপনার তো মাথায় প্রচুর বুদ্ধি। কি করে 6-9 বুঝ দিয়ে আপনার বাবার থেকে পুরো 10,000 টাকা হাতিয়ে নিলেন। বাহ, আমি আপনার বুদ্ধিতে না খুবই পাগল হয়ে গেলাম। আরে বোঝেন না, বাহিরে থাকি, ভার্সিটিতে পড়াশোনা করি, সবসময় তো বাবা মা তো টাকা পয়সা দিতে চায় না। আর বাইরে থাকতে গেলে তো প্রচুর খরচ, বোঝেন না, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে পার্টি করতে হয়, মাঝে মাঝে একটু ডিস্কো যেতে হয়, বোঝেন না, এজন্য প্রচুর হাত খরচ লাগে। তো আপনার কাছে চাইলে সহজে দেয় না, এই জন্য সব বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে টাকাটা নিতে হয়, বুঝছেন। যাই হোক, ভালোই করছেন, কিন্তু ম্যাডাম আমাকে না 2,000 টাকা দিতে হবে। 2,000 টাকা একটু বেশি হয়ে গেল না ভাইয়া? কি বলেন আপনি? আপনার বাবার থেকে সেকেন্ডে 10,000 নিলেন আর 2,000 দিবেন না? এটা কেমন হয় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই ডায়েরিগুলো খুলুন, আবার আমাকে আমার বাবার কাছে ফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আমার বন্ধুরা আবার অপেক্ষা করতেছি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। যাই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে বাবা, তুমি এখানে? ছি 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 ছি, আমার বাবা হিসেবে একদম ভাবতে কষ্ট লাগে, লজ্জা লাগে যে তুই আমার মেয়ে, তুই এইভাবে নকল চুল মুখে রেখে এইভাবে আমার কাছ থেকে 10,000 টাকা হাতিয়ে রাখতে পারলি? ছি 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 মা, তোকে আমি শহরে রেখে আমি এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছি এই কারণে, আর সেই কারণে তুই এই মুখের নকল চুল নিয়ে বিভিন্নভাবে আমাকে টাকা হাতিয়ে নিচ্ছিস, আর সেই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ফুর্তি করছিস, ছেলে মেয়েদের সাথে পার্টি করছিস, নেশা করছিস। ছি, আমি তো কখনই এইগুলা বিশ্বাস করিনি যে তুই আমার মেয়ে হয়ে তুই এগুলো করতে পারিস। ছি বাবা, তুমি এত কিছু কি করে জানলে? আমি কি করে জানলাম? তাহলে শুনবি, শোন। আরে কি ব্যাপার, ওইটা বুলবুল আঙ্কেলের মেয়ে না? এখানে কি করছে এগুলো? আমি এখনই বুলবুল আঙ্কেলের কাছে সবকিছু বলতেছি ফোন দিয়ে। হ্যালো বুলবুল আঙ্কেল। এবার বুঝলি তো, আজকে থেকে তোকে পড়াশোনার খরচা আমি 1 টাকাও দিব না, এবং শহরে আর রাখবো না। আজকে দিনের মধ্যে তোকে নিয়ে গিয়ে যেই কোনো একটা ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দিব। আমি তোর কোনো কথা শুনতে চাই না। চল চল।